এই সিদ্ধান্ত আমাকে নিতে দেন। আমি প্রশ্ন রাখতে চাই, একবার চিন্তা করে দেখেন তো, নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনার স্ত্রী সারা জীবন পর্দা করলো, তাকে গোসল করালেন, এখন তার জানাজা পড়াবেন, মাটিতে কবর দিবেন। আমার মার জন্য 10টা লোক কি জানাজায় পড়ে বেশি কান্না করবে না আমি বেশি কান্না করব? তাহলে ওই জানাজার নামাজ আমি কেন পড়তে পারবো না? উত্তর আপনাদের দিতে হবে, বলতে হবে যে কেন পড়তে পারবো না, কেন আমার চিতায় মা উঠলে তাকে মুখাগ্নি দিতে পারবো না। উত্তর আপনাদের দিতে হবে। আমার মা থেকে কি আপনাদের অনেক বেশি মানে দোয়া করার যোগ্যতা আছে? আমার মা আপনার জন্য কি আপনি বেশি দোয়া করবেন না আমি বেশি দোয়া করবো? রাতে নামাজ পড়ে আপনি কাঁদবেন না আমি কাঁদবো? তাহলে তাকে যখন কবর দিব, তাকে যখন মুখাগ্নি দিব, তখন আমি থাকবো না কেন? কি জন্য থাকবো না? জবাব আপনাদের দিতে হবে। আপনারা কথার অর্ধেক অংশ নিয়ে নিয়ে নানা ধরনের অপব্যাখ্যা দেন। কেন দেন? আমরা তো কখনো বলি নাই যে আমার শরীর আমার অধিকার মানে হচ্ছে জামা কাপড় পরে বিবস্ত্র হওয়া। আপনারা কেন এইভাবে ভাবেন? আপনারা কেন ভাবেন যে সম্পত্তির সম অধিকার চাওয়া মানে আপনাদের ধর্মকে অসম্মান করা? আপনার ধর্ম আমার ধর্ম না? আল্লাহ কি আপনার একার? আমার না? তাহলে আপনি কেন এইভাবে ভাবছেন? আপনি কেন ভাবছেন? আমাকে এই প্রশ্নের জবাব দেন যে আমি যখন রাষ্ট্রের সম্পত্তির অধিকার চাচ্ছি, এই রাষ্ট্রে আমার যে হাজার শ্রমিক রাস্তায়, কাঠে, কারখানায়, তারপর সকল জায়গায় কাজ করে, তখন আপনি তো বলেন না যে আপনি শ্রমের অধিকার নিয়েন না, নাকি আপনি চান যে না আমার কোন নারী বাইরে কোনো কাজ করবে না? আর তাই যদি চান তাহলে মনে রাখবেন, গাড়ির চাকা 2টা, এক চাকায় যদি হয়ে যায় ফাটা তাহলে হয় না যাত্রা। ওই যাত্রা আপনার হবে না, চাকা সমান হইতে হবে, তাহলে আপনি 2 কদমও যাইতে পারবেন না। তখন আপনি কি স্বপ্ন দেখেছিলেন? তখন আপনি তো বলেন নাই এই মেয়ে তুই বাইরে কেন? তখন তো আপনি বলেন নাই এই মেয়ে তুই এই পোশাকে আসছিস কেন? তখন তো আপনি বলেন নাই, তখন তো আপনি হাতে হাত ধরার সময় পেছনে যান নাই। আজকে আপনি হাতে হাত ধরার সময় পেছনে যান। আজকে আপনি হাতে হাত ধরার সময়, সমান অধিকার সমান হিস্সা দেওয়ার সময় নতুন নতুন তত্ত্ব দেন। কারণ আপনি কাপুরুষ, কারণ আপনি ভণ্ড, কারণ আপনি আমাদের হিস্সা থেকে, আমার হিস্সা থেকে আপনার হিস্সা গ্রহণ করেন। আপনাদের এই ষড়যন্ত্র, আপনাদের এই ভণ্ডত্ব আমরা স্বীকার করব না। আমাদের হিস্সা আমরা বুঝে নিব, সেই হিস্সা আমাদের সম্মানের হিস্সা, সেই হিস্সা আমাদের অধিকারের হিস্সা, সেই হিস্সা আমাদের সম্পত্তির হিস্সা। আমাদের সম্পত্তির হিস্সা আমরা সমান ভাগে বুঝে পেতে চাই। আপনাদের গালিগালাজের জন্য, আপনাদের মিথ্যাচারিতার জন্য, আপনাদের অনৈতিক অবস্থানের জন্য যুক্তি কখনো পাল্টে যায় না। ইবনে সিনা ছাত্র হলে তার দল নিয়ে কবর খুঁড়তে যাইতো, কবর খুঁড়ে লাশ বের করত, লাশ পরে বের করে লাশ কেটে কিডনি, লিভার এগুলোর ছবি আঁকতো, তারপরে এটাকে সেলাই করে আবার লাশটাকে কবর দিয়ে দিত। তখন যারা মুমিন বান্দা তারা মনে করলো ইবনে সিনা কত বিকৃত, ইবনে সিনার লাইব্রেরিটা তারা পুড়ায় দিল। আপনি আজকে মেডিকেল সায়েন্সের এত সুবিধা ভোগ করেন, সেই ইবনে সিনা নিয়ে আপনি যে পুড়ায় দিলেন, তাদেরকে ফাদার অফ মেডিকেল সায়েন্স আজকে হইতে দেন না। আপনি যে ভাবেন, আপনার যে ভাবনা, সেই ভাবনার মধ্যে অনেক যে সংকট আছে। আপনি বাহাস করেন, আপনি তর্ক করেন, আপনি দম্ভ দেখান কিসের? কোন পুরুষতন্ত্রের দম্ভ আপনি দেখান? আপনি কোনো তর্কে যাবেন না, আপনি কোনো বাহাসে যাবেন না, আপনি কোনো আলাপে যাবেন না। আপনি কেবল এবং কেবলমাত্র শুধু বলবেন বাতিল চাই, হুমকি দিবেন, হত্যার হুমকি দিবেন, মেরে ফেলার হুমকি দিবেন, গালিগালাজ করবেন। পৃথিবীর কোন ধর্ম
আপনাকে গালিগালাজ করা শিখাইছে? পৃথিবীর কোন ধর্ম আপনাকে হত্যা করা শিখাইছে? পৃথিবীর কোন ধর্ম আপনাকে হিংসা বিদ্বেষ দেওয়া শিখাইছে? তাহলে ধর্মের অবমাননা কে করছে? ধর্ম নিয়ে রাজনীতি কে করছে? আমার শরীর, আমার বিয়ে, আমার সিদ্ধান্ত, একইভাবে আমার হিস্সা, আমার অধিকার, আমার সিদ্ধান্ত। সবাইকে লাল সালাম।